আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বর্তমানে আজকে জিয়া উদ্যানের পুরোটা সবকিছু দেখাবো। আর জিয়া উদ্যানের প্রথম ঢোকার পথে যে রাস্তার গাছগুলো আমার কাছে এতটাই ভালো লাগে, আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। তো এখানে আসলেই দেখতে পারবেন মানুষের ঢল শুক্রবার করে বেশিরভাগ আসে। আর জিয়া উদ্যানের এই যে গাছতলার নিচে কিন্তু মানুষ অবশ্যই রেস্ট নেওয়ার জন্য সময় কাটায়, এটা কিন্তু মানতেই হবে। অনেক সুন্দর, আমরা দুই বন্ধু গল্প করতে যাইতেছি। আর লোকেশনটা তো দেখেন কত সুন্দর ওয়েদার। আর আমি আজকে এমন ভাবে গেছি, রোদও অনেক অনেক সুন্দরও লাগতেছে, ক্লান্ত তো একটু আছেই। আর চতুর্পাশে গাছ গাছালি, মানে আমি নিজেকে দেখে যাইতেছি। আর এত ঠান্ডা আবহাওয়া, যাইতে যাইতে অনেকটাই ভালো লাগতেছে। যাই হোক, কথা না পারে, আমি এখন জিয়া উদ্যানের যে মূল যে রাস্তাটা আছে এই রাস্তায় আসলাম। আর এই রাস্তার ওয়েদারটা দেখেন কত সুন্দর। আর আমি ক্যামেরাটা নিজে নিজে ধইরা যাইতেছি, অনেকটা সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। কিন্তু মানুষ কিন্তু দলে দলে এখানে আসে, অনেকে ভিডিও করতে আসে, অনেকে দেখতে আসে, অনেকে ঘুরতে আসে এবং নানান ধরনের নানান উদ্দেশ্য। তো ভিতরে ঢোকার সময় আমাদের সাথে এমন একটা দুর্ঘটনা হয়ে গেলে, এক ভাই হঠাৎ করে এসে বলতেছে ভাই দাঁড়ান। পরে আমরা তো দাঁড়ায় গেলাম। পরে কি জানি একটা লাগা দিয়ে গেলো, ব্যাস নাকি বলতেছে ভাই দেন আপনার মতন। করলাম কত, মানে 100 টাকা চাইবো না 200 চাইবো। পরে বললাম ভাই এত টাকা আমাদের কামড়ায় নেই, অতএব আপনার ব্যাস আপনি নেন। পরে ব্যাসটা নিয়ে নিল। ভাই রে, মানুষের টাকা ইনকাম করার জন্য কত ধান্দা থাকে, তাই এখানে না আসলে বুঝতে পারলাম না। মানে ইনকাম করতে অনেক কষ্ট করা লাগে, এটা এরা বোঝে না, হুদয় একটা দিল। যাই হোক, কথা না বাড়িয়ে দেখেন ওয়েদারটা দেখেন, চতুর্দিকে আমি ক্যামেরাটা ঘুরাইতেছি আর এত সুন্দর লাগতেছে। আমি একটু ভাবলাম একটু হাঁটি সামনে, তো হাঁটতে হাঁটতে সামনে আসতেছি। পরে দেখি না আসলেই মানে পরে আমি এতটাই সুন্দর লাগতেছে আমার কাছে। আপনারা যে সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। সামনের দিকে দেখলেন তো কত সুন্দর। কিন্তু আমি বর্তমান যে পার্টটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে পিছনের পার্ট। যারা জিয়া উদ্যানে আসছেন তারা হয়তো বলতে পারবেন এটা হচ্ছে মসজিদ যে রোডটা দিয়ে যায়, আমরা এই রোডের এখানে আছি। এটাও কিন্তু অনেক সুন্দর। পরে আমরা দুই বন্ধু গল্প করতে করতে আসতেছি, বলে ভাই অনেক সুন্দর একটা জায়গায় আছি আর ওয়েদারটাও আজকে এত সুন্দর, হয়তো এই যে মসজিদের সামনে আমরা যাইতেছি। আমি যে মসজিদটার কথা বললাম তার উপরেই এখন আছি আমরা। আর উপর থেকে যে ক্যামেরাটা ধরলাম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রে ভাই, অনেক সুন্দর। পরে আবার আমি ক্যামেরাটা একটু ভালো করে ধরলাম, বলে জায়গাটা যদি সুন্দর তাহলে ভালো করে ভিডিওটা নেই। তো নেওয়ার পরে আমি নিজেকে দেখাইলাম একটু চতুর্দিক দিয়ে ঘুরে। আর আমি তো রোদে একবারে ঘাইমে একবারে সেরা বেড়া হয়ে গেছে। যাই হোক, যেটাই হোক, সবাই যার মতন ভিডিও করতেছি। ভিডিও করা শেষ হলে আমরা চলে আসবো। তো যেমন কথা তেমন কাজ, আমরা কিন্তু ভিডিও উপর থেকে নেওয়া শেষ হয়ে আবার নিচের দিকে আসলাম। তো এইদিকে একটু গাছপালা, ঠান্ডা ঠান্ডা ভাব। তো আমি ক্যামেরাটা নিয়ে চলে আসতেছি। পরে আমার বন্ধুকে ডাক দিলাম, সে আসো কত সুন্দর। উপরে আমরা উপরের দিকে যাব। জিয়া উদ্যানে যারা গেছেন উপরের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর। কিন্তু আমি উপর থেকে ক্যামেরাটা ধরলাম, আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু রোদ, আমি কিন্তু তাকাইতে পারতেছি না, তারপরে কিন্তু ভিডিওটা নিতেছি। পরে বাসায় এসে দেখি ভিডিওগুলো এতটাই সুন্দর হয়েছে। তারপরে যারা টিকটক করে, টিকটক কিন্তু উপরে করে না, নিচে তারা টিকটকাররা অনেক সময় করে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে আসে ঘোরাফেরা করে। তো বলতে বলতে আমি নিচে এসে দেখি না এরা এদের টিকটক শুরু করে দিছে। তো টিকটকার এদের ভিডিও বানাইতে যায় যার মতন। তো আমিও এখানে যাচ্ছি, আমরাও তো ভিডিও বানাইতেছি একই কথা, কিন্তু ওরা নাচানাচি করতেছে আর আমরা পুরো দৃশ্যগুলো দেখাইয়া আপনাদেরকে বলতেছি কি। তো যতই ঘুরি না কেন ততই ভালো লাগে। তো ভালো লাগবেই, তো সুন্দর জায়গায় আসলে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। যেহেতু ভিডিও করতে করতে দুপুর বেলা হয়েছে, আমার বন্ধুকে বললাম বন্ধু চল, আর এখানে থাকা যাবে না। পরে আমরা বাইরের দিকে আসতেছি, আমার বন্ধু পিছনে ভিডিও করতেছে। পরে আবার ভাবলাম জামুই যেহেতু তাদের জায়গাটা ভালো করে আর একবার দেখাই, মানে যতই দেখি ততই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে তা জানি না, কিন্তু আমার কাছে এতটাই ভালো লাগতেছে, মনে হয় খালি ভিডিও করি। তো ভিডিও করলে তো হবার নয়, মোবাইলে চার্জও কম। পরে বেশি কথা না বাড়ায় আমরা এই দিক দিয়ে বাইরের দিকে আসতেছি। তো আস্তে আস্তে দেখি মানুষ, আমরা বাড়ায় যাইতেছি, মানুষ ঢুকতেছে ভিতরে ঘোরার জন্য। আমার কি করার আছে, দুপুরে তো খাওয়া দাওয়া করা লাগবে, সবকিছু করা লাগবে। পরে আমরা এদের লেকের দিকে আইলাম, আয়াদের সামনে আমাদের যে আরেকটা রোড আছে ওই দিক দিয়ে বাইরে হওয়া যাবে। পরে আবার আমার বন্ধুরে বললাম বন্ধু একটু ক্যামেরাটা ধর, আমি একটু সামনে থেকে হাইডে আসি, জায়গাটা তো অনেক সুন্দর লাগতেছে। পরে আবার সামনে আসলাম, পিছনে যাইছিলাম, মানে এইভাবে আমার মতন করে ভিডিও আমি নিলাম। তো ভিডিও করতে গেলে খালি সমানে ভিডিও করতে মন চায়, ভালো তো লাগে। তো ভালো লাগলে কি হবে, যাইতে তো আর হবে। তবে আমরা এদের আবার রওনা দিলাম। মানুষ, আমরা দেখেন আমরা বাইরে আসতেছি, মানুষ কিন্তু যাইতেছে। আর এখন কিন্তু মানুষের এখানে ঢল হবে প্রচন্ড, এদের সমানে মানুষ আসতেছে জিয়া উদ্যান। বিকেল টাইমে মানুষ আসে ওখানে, আর আমরা দুপুর টাইমে ভিডিও করা একবারে শেষ পন্থে দিয়ে দিই। তো বাইরে হওয়ার সময় দেখি এক ভাইয়েরা খেলার ব্যবস্থা করছে, মানে টাইগারে ঢিল দিয়ে ফেলতে পারলে টাইগার আপনাদের। পরে ঢিললো এক ভাই, পাইলো না। পরে গেলাম না, সময় নষ্ট না করে আমরা আমার মতন করে যাই, এরা খেলা খেলুক। পরে এখানে মানুষ আসতেছে যাইতেছে। যাই হোক, কথা না বাড়িয়ে এখনো ভিডিওটা কেমন লাগছে না লাগছে জানাবেন। আর কিন্তু অসাধারণ কিন্তু ওয়েদারগুলো ছিল, যারা ভিডিও করেন এবং মাঝে মাঝে যাবেন জিয়া উদ্যানের চতুর্দিকে লোকেশনগুলো এত সুন্দর, ভালো লাগবে আপনাদের। তো যাদের কাছে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।